নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রান্না নিয়ে আমরা চলে এসেছি। রান্নার সমস্ত উপকরণ আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমেই আমরা ভিজিয়ে রাখা চাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখা ডাল নিয়ে নিয়েছি, সাথে দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, লাগছে একটা টমেটো কুচো করে কেটে নিয়েছি, রয়েছে ধনেপাতা, সেটাও আমরা কুচো করে কেটে নিয়েছি, লাগছে একটা বেগুন, সেটাকেও আমরা স্লাইস করে কেটে নিয়েছি, কেটে রাখা আলু, লাগছে এই সকল মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, কালো জিরে, তেল, নুন আর চিনি। এইবার এই সকল উপকরণ দিয়ে আমরা রান্না শুরু করব। প্রথমেই কুকারে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চালটি আমরা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল, একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো ডিম, সিদ্ধ হবে। এরপরে ভালো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। ভাতটি ভালো করে হয়ে গেলে তারপর আমরা বাকি রান্নাগুলো শুরু করব। অনেকক্ষণ হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমাদের, ডিমও সিদ্ধ হয়ে গেছে। ভাতটা দেখে নিচ্ছি হয়েছে নাকি। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এইবার ভাতটি আমরা সরিয়ে রাখব। এখন আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা আলুগুলো, দিচ্ছি নুন পরিমাণ মতো, দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালো করে আমরা আলুটাকে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। এইবার আমরা আলুটাকেও সরিয়ে রাখবো। আমরা এবার ডাল বানাবো, তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল, নিয়ে নিচ্ছি একটু পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি কালো জিরে, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা হালকা করে ভেজে নেব ফার্স্টে, তারপর দিয়ে দেব একটা লঙ্কা কুচো, দিয়ে দেব টমেটো কুচো, সব মিশিয়ে একসাথে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এইবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ভালো করে দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। এইবার আমরা ভালো করে ডালটাকে ভালো করে নাড়ব। ডালের থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ডালটা কিন্তু অলমোস্ট রেডি। আস্তে আস্তে এবার আমরা এটা নামিয়ে নেব। তার আগে একটু গার্নিশ করে নেব ধনেপাতা দিয়ে। খুব সুন্দর লাগে ধনেপাতা দিয়ে ডাল, তাই না? খুব ভালো লাগে। এইবার আমরা ডালটাও সরিয়ে রাখবো। বেগুন ভাজবো, তার জন্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি, স্লাইস করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো, নুন। এবার আমরা বেগুনগুলো ভালো করে লাস্টে ভেজে নেব। দেখো বেগুনগুলো লাল হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন রান্নাগুলো সব এই থালাটাতে আমরা সাজিয়ে নেব। গরম গরম ভাতটা সার্ভ করে নিচ্ছি, ধনেপাতার ডালটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। এরপর বেগুন ভাজাটা পাশে সুন্দর গরম গরম সার্ভ করে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, স্লাইস করে কেটে রাখা সিদ্ধ ডিম, আর দিয়ে দিচ্ছি আমাদের সব থেকে পছন্দের গরম গরম আলু ভাজা। আর সবশেষে বাঙালির পাতে একটা গন্ধরাজ লেবু না হলে কি চলে বলো? বন্ধুরা, আজকের রান্না কিন্তু আমাদের কমপ্লিট। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করো, আর তোমরা অনেক ভালো থেকো।